নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বাজকুলে। আর আজকে আমার এই টিম মেম্বার চন্দ্রকান্ত বাবু স্যারকে প্রোডাক্ট দিয়েছিল। স্যার চাষ করে, ধানের চাষ করে। তো আমাদের যে ফর্মুলা, ম্যাজিক্যাল ফর্মুলা আপনারা জানেন, যেখানে আমরা 1.5 ফসল পাচ্ছি, সেই ফর্মুলা জাস্ট প্রোডাক্টটা ইউজ করেছিল আজ থেকে 1 বছর আগে। তাই তো? কত বছর আগে? আগের সিজনে, মানে 3-4 মাস আগে। তখন এই ফর্মুলাটা ইউজ হয়নি। তাতেও কি রেজাল্ট আছে শুধু শুনে দেখুন। তো চন্দ্রকান্ত বাবু কি বলতে চান আপনি? তো আমার নাম চন্দ্রকান্ত দত্ত। তো আমারই টিম মেম্বার দুঃখিশ্যাম দাসবাবু, আমি আমাদের প্রোডাক্টগুলো দিয়েছিলাম, আমাদের অর্গানিক অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্টগুলো। তো আমরা সঠিকভাবে উনি ফর্মুলা ইউজ করেনি, তবুও কিন্তু যে রেজাল্টটা উনি পেয়েছেন সেই রেজাল্টটা দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেব। তো দাদাভাই, তো আগের সিজনে আপনি আমাদের প্রোডাক্ট নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। আচ্ছা, এবার রেজাল্ট আপনি কীভাবে পেয়েছেন? পেয়েছি বলতে ধানের তো পরিমাণটা, ওজন তো বেড়েছে, প্লাস কিন্তু আমি এর আগে যখন 2-3 বছর আগে যখন আমরা 1 বস্তার উপরে ধান কুড়লে আমরা কোনো 40, 41, এরকম মতন আমরা চালটা পাই। কিন্তু তার যে যে 65 কেজি ধানের উপরে আমি পেয়েছি 50 কেজি চাল। মানে আগে 65 কেজি ধানের ওপরে আপনি 40-42-এর বেশি পাননি কোনোদিনও? এর বিষয় নেই, বড় যে 43। আর আপনার আমাদের প্রোডাক্ট নর্মালভাবে ইউজ করে যেইভাবে আপনার মনে হয়েছে সেইভাবে আপনি ইউজ করেছেন। আমি 50 কেজি চাল পেয়েছি। মানে একটা বস্তাতে 7 কিলো 8 কিলো চাল বেশি পেয়েছেন, প্রায় 10 কিলো আপনি বেশি পেয়েছেন। আমার মতলব কি হয়েছে দাদা ভাই, আপনার ধানের ওয়েটটা কিন্তু বেড়ে গেছে। অ্যাকচুয়াল আমাদের 60 থেকে 65 কেজি ধানের উপরে আমাদের কিন্তু আমি অনেক লোককে বলেছি, আমি বলি কি ব্যাপার, এত চাল হলো কি করে? ধানটা পুষ্টিকর হয়ে গেছে। যে প্রোডাক্টগুলো আমাদের মানে বস্তা একই আছে, ওয়েট বেড়ে গেছে চালের, মানে চালে এত বেড়ে গেল। বাহ! তো যাই হোক, তো সবাইকে বলবো যে আমাদের কেভার প্রোডাক্ট। তাও কিন্তু স্যার আমি একটু বলতে চাই, তাও একটা জিনিস মাথায় রাখবেন, স্যার কিন্তু স্যারের মতো করেই, মানে অ্যাগ্রো বুস্টার যে কাজে ইউজ হয় বা হিউমিক যে কাজে ইউজ, সেইভাবে করেছে, কিন্তু ফর্মুলায় কিন্তু করেনি। তাতেও আপনি ভেবে দেখুন স্যারের যে রেজাল্ট স্যার বলছে সেটা অনবদ্য রেজাল্ট। জাস্ট আমাদের প্রোডাক্ট, আমি এটাই বললাম যে কেউ মাঝেও যদি শুরু করে তাতেও সে রেজাল্টের বৃদ্ধি পাবে। সে যদি আমাদের 13টা প্রোডাক্টে কম্বিনেশন না করে 2টো প্রোডাক্ট ইউজ করে, 3টে প্রোডাক্ট ইউজ করে, তাতেও সে কম। আপনি কি মেসেজ দিতে চান সবাইকে, সব সাধারণ মানুষকে? আপনি সবাইকে কি মেসেজ দিতে চান? সবাই আগাম এই চাষেও আপনি করছেন, কেভা কোম্পানির পাতো আপাতত সবাই এগ্রিকালচারে আপাতত। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, খরচা কম না বেশি মার্কেটের থেকে? অবশ্যই। তাই তো? মানে কত, মানে কিরকম খরচা? আপনার যে পরিমাণে খরচা হতো তার থেকে আরেকবার শুনতে চাই স্যার, কি বললেন? হাফের একটু মনে হয় বেশি মনে হয় নাকি? না, রাসায়নিকের যে খরচাটা হতো তার থেকে অনেক কিন্তু কিন্তু এটাকে যে মানে সে হলে দেখা গেল, ধরো একবার হয়তো মাঠে স্প্রে করে দিয়ে এলাম, কিন্তু এ দেখা গেল সে যদি আমি মানে 3 বার দিতে হয়, এর কিন্তু টাইমে ওটাকে মানে অত লাগে না, কিন্তু ব্যাপারটা সময়টাও আমাদের কাছে একটু যেন ইয়ে যায়, এর টাইমটাকে ঠিক মেনটেন করতে হবে। যাই হোক দাদা ভাই, আপনি মোটামুটি মেসেজ দিচ্ছেন, মানে অর্ধেক দাম হলো তো ভেবে দেখুন, যার অর্ধেক হয়, আপনার যে ধানের 6,000 টাকা খরচা হয়, এখানে 3,000, 4,000 হলে 2,000, মানে এতটাই কমে যাচ্ছে। টোটাল আপনাকে কত? 3,000 টাকা প্রায় প্রোডাক্ট দিয়েছি। কত জায়গায় চাষ করেছেন? ওটা করেছি এবারে প্রায় ধরো 32 কাঠা মতন করেছি, প্রায় 1.5 বিঘা। দেখুন 1.5 বিঘা জায়গাতে টোটাল না 32 করেছি, কিন্তু মানে এই যে এবছর জলের জন্য তো কোনো স্প্রেটাই করা হয়, টোটাল স্প্রে বন্ধ। দেখুন স্প্রে কম করেছে, টোটাল স্প্রে নেই, শুধু মাটিতে দিয়েছে, টোটাল স্প্রেটাই নেই। মানে 3,000 টাকা তো আরো কমে গেল তাহলে। মোটামুটি এবছর জলটা যে হটে কোনো স্প্রে করতে পারেনি, করতে যাবেনি, মাটিতে দিয়েছে সেই প্রোডাক্টটাই কম, একবারই স্প্রে করেছে, শুধু মাটির প্রোডাক্টের রেজাল্ট, মানে স্প্রের প্রোডাক্টটা দেনই নি। না আমি তো ওই চাইছুনে করেছি না। বুঝতে পেরেছি, শুনে দেখুন বন্ধুরা, শুধু মাটির প্রোডাক্টটা আমি বলছিলাম, এই রেজাল্ট যদি আসে, যে ওই যে আমাদের যেটা যে ধান হটা যে এখন যেটা হবে এটাই করেছি না, আর এটা তো মাঠে দিয়ে দিয়েছি, আর তো টোটাল স্প্রে করতেই পারিনি, বৃষ্টি তো। শুনুন, তাহলে স্প্রে হয়নি, শুধুমাত্র মাটির প্রোডাক্টেই রেজাল্ট, সিড ট্রিটমেন্টও হয়নি, শুধু মাটির সয়েল ট্রিটমেন্টে 40 কেজির ধান 50 কিলো হয়েছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবার সাথে শেয়ার করবেন এই ভিডিওটা। ধন্যবাদ।